জম্মু কাশ্মীর থেকে এবার এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। জম্মু কাশ্মীরে গভীর খাদে পড়ল একটি গাড়ি। মৃতের সংখ্যা 5, জখম 17 জন পর্যটক। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় মঙ্গলবার সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা এবং সেখানে বেশ কয়েকজন জখম হয়েছে। তবে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখার্জি। সোমনাথ, মৃত্যু মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 5 জনের, যে আমরা এখনো পর্যন্ত যে আপডেট পেয়েছি, কিন্তু এই মৃত্যুর সংখ্যা আরো অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কি জানতে পারছো বিষয়ে? ডোডা জেলার যে ওখানকার যে পুলিশ সুপার আছে তিনি একটি টুইট করে জানিয়েছেন, গভীর গিরিখাতে একটি পর্যটক বোঝাই প্রায় 22 থেকে 23 জন পর্যটক সেখানে ছিলেন। একটি টেম্পো ট্যাভেরা গাড়ি পড়ে গেছে ভোরবেলায়। এই গিরিখাতটা এবং এই রাস্তাটা কিন্তু খুব দুর্গম রাস্তা বলে জানানো হচ্ছে। স্থানীয়রাই মানুষ প্রথম খবর দেয় এবং তারপরে উদ্ধার কাজ স্থানীয় মানুষ শুরু করে। পরবর্তীকালে সিভিল ডিফেন্স এবং পুলিশ এবং আধা সেনা ওখানে কিন্তু গিয়ে উদ্ধার করে। 5 জনকে প্রাথমিকভাবে কিন্তু মৃত্যু অবস্থায় পাওয়া গিয়েছে এবং আরো 17 জনকে অবস্থা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মৃতের সংখ্যা কিন্তু বাড়তে পারে, কারণ এই 17 জনের মধ্যে অধিকাংশ অর্থাৎ সিংহভাগের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তারা কিন্তু রীতিমতো জমে মানুষের সাথে টানাটানি করছে এবং এই গিরিখাতটা অত্যন্ত গভীর এবং একটা বাঁকের ঠিক কাছে গিরিখাতটা। গাড়িটার কোনো গন্ডগোল হয়েছিল না, ড্রাইভার কোনো ভুল করেছিল তা কিন্তু জানা যাচ্ছে না। তবে কার্যত মৃতের সংখ্যা কিন্তু 10-এর উপরে চলে যেতে পারে বলে কিন্তু অনুমান করা হচ্ছে। অঙ্কিতা, এখনো পর্যন্ত কি জানা গেছে তাদের পরিচয়, যাদের এই মুহূর্তে মৃত্যু হয়েছে? না, তাদের পরিচয় কিন্তু এখনো সামনে আনেনি ডোডা জেলার প্রশাসন। তবে যেটা জানিয়েছে যে উদ্ধার কার্য কিন্তু শেষ হয়েছে, সকলকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ সম্পন্ন এবং প্রায় 17 জনকে কিন্তু সেখানে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তবে মৃত্যুর সংখ্যা আরো অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় দেখা গেছে যে জম্মু কাশ্মীরের এই পুরো ঘটনাকে কেন্দ্র করে সেখানকার আশপাশের এলাকায় যে গাড়ি চলাফেরা করে তাদের কিন্তু ব্যাগ পোহাতে হয়েছে দীর্ঘক্ষণ, কারণ সেখানে উদ্ধার কাজ চলছিল। তবে পাহাড়ি এলাকায় একদিকে যখন পড়ছে বৃষ্টি, ঠিক অন্যদিকে পাহাড়ি এলাকায় দুর্গম যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানে ধস নামার পর্যন্ত প্রবণতা বাড়ছে। তাই সেক্ষেত্রে এই সমস্ত জায়গায় দুর্ঘটনা প্রায় নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আবারও কিন্তু সকালেই এই দুর্ঘটনার খবর উঠে এলো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।